ম্যাডাম বিরাট ক্ষেপে আছে, ম্যানেজ দিতে হবে। কি করা যায়, কি করা যায়? রাগ কমাতেই হবে। এই যে তোমার দ্বারা কোনো কাজ হবে না, বসে গেছে এখানে। আমাকে অন্য কোনো উপায় বার করতে হবে। কি করে কি করে? হ্যাঁ, আদিদেব বোস হারার পাত্র না। তুই পাইলি না গো, না গো? কেউ দেখতে পাইলি না? এই যে মানে হাসে, এত বড় বড় চোখ, না এতক্ষণ ধরে খুঁজলি, কেউ রে পাইলি না? কেমন কথা, আশ্চর্য। এই তোর কি হয়েছে রে? পাগলের মতো হাসছিস কেন? আমি আমি হাসছি ঠাম্মাকে দেখে। ঠাম্মা সাবধানে, রাতে ভূত ধরবে কিন্তু। চুপ চুপ চুপ, মার যে মুচরে। আচ্ছা এবার কার চান? তোমার বাবা, তুই কোন থেকে আইলি রে? তোমরা লুডো খেলছো? আর তোমার আমি খেলে দিচ্ছি, দাদা। বাবা, তুই লুডো খেলবি? হ্যাঁ, কেন বুঝাতে যেতাইবি কইয়া? আমার একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ আসছি আসছি। মেয়েটা কিন্তু সত্যি খুব কষ্ট পেয়েছে আদি। দেখো তো, মায়াটা মন খারাপ করে চলে গেল দেখা। আমার দাদু ভাই কেমন করে ছুটলো, আর আমার পোলাটা সেটাও দেখে না। ছি! আমার এমন লক্ষ্মী মন্ত ছোট বৌমা সারাটা জীবন চোখের জলে বউ ভাসাইল, আর অপদার্থ সেটাও দেখলো না। ছি, ছি! কুলাঙ্গার, ভগবানের এই কি বিচার! আমি তোর মুখ দেখতাম নেই, ভগবানের এই কি বিচার! ছি, ছি, ছি! মা, 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 না না না, তুমি একদম কাঁদবে না মা। মা প্লিজ, তুমি প্লিজ কেঁদো না। কেন কাঁদছো বলো তো তুমি? যে মানুষটা আমাদের আমাদের কোনোদিনও কোনো রকম খোঁজ খবর রাখেনি, তুমি তার জন্য কাঁদছো? মা প্লিজ কেঁদো না মা। তুই বুঝবি না টিয়া, মানুষটা আমার খোঁজ নেই বা না নেই, সে তোমার আমার স্বামী, তোর বাবা। দিয়ে আমি একটু বেরোচ্ছি, আর ফিরতে একটু দেরি হবে। অ্যাকচুয়ালি মিসেস আগরওয়ালের বাড়িতেই তো। আর এটা কি হলো দি? আর একটা পড়লে বুঝতে পারবি কি হলো। মানে দিস ইজ টু মাচ। তোর এই অসহ্য বিহেভিয়ারটা না আমি আর সহ্য করতে পারছি না। তাই সহ্য হচ্ছে না?
তাহলে একবারও ভেবে দেখেছিস আমি তোকে কি করে সহ্য করছি? রোহিত, তুই যে কাজটা করেছিস না, তারপর আমার মনে হচ্ছে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে তোকে আমি এই বাড়ি থেকে বার করে দিই। একটা বিল তুই সামলে রাখতে পারিস না, হ্যাঁ? ছি 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 ছি। পড়ে গেল ওটা তোর পকেট থেকে। তুই ভেবেছিস একবারও যদি আদি বুঝতে পারতো যে সত্যি বিলটা তোর পকেট থেকে পড়েছে তাহলে আমাদের কি অবস্থা হতো? 12টা বেজে যেত রোহিত, আমাদের 12টা বেজে যেত। এত কষ্ট করে, এত দিন ধরে, এত স্কিম করে আমি আদিকে নিজের হাতের মুঠোয় এনেছি। তোর এই একটা ভুল, এই একটা ভুলের জন্য সব কিছু একেবারে ধুলোর সঙ্গে মিশে যেত। তাই কি হতো? তুই রেসপন্সিবল হতিস। এমনিতেই তো এই ঈশা মিত্রকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। কি করছে মেয়েটা? আদিকে অগ্নির সম্পর্কে যে গিল্ট ছিল সেই গিল্ট থেকে টেনে বার করে আনছে। স্ট্রেঞ্জ, চেঞ্জ করে দিচ্ছে আদিকে পুরো। আমাকে সেটা দেখতে হচ্ছে চোখের সামনে। আমি তো এটা হতে দিতে পারি না। তোকে তো এটা বুঝতে হবে। আমি এটা হতে দিতে পারি না। চুপ, একদম চুপ। তুই জেনে রাখ, ঈশা মিত্রকে যতদিন না আমি এই বাড়ি থেকে বার করছি আমার জীবনে শান্তি নেই। তুই এটা জেনে রাখ। আমি আর সহ্য করতে পারছি না। তোর জীবনে কি শুধু ওই ওই একটাই লক্ষ্য আছে, এই বোস পরিবারকে শেষ করে দেওয়া? আর কিছু ভাবতে পারিস না তুই এছাড়া? এই লক্ষ্যটার পেছনে তুই এতটাই ডেসপারেট হয়ে পড়ছিস। আমার কি এটা জীবন নেই? জীবন নেই? সারাদিন শুধু ওদের পেছন পেছন। রোহিত, আসলে কি জানিস তো দি, স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। আমি হাঁপিয়ে পড়ছি। কি হয়েছে? হাঁপিয়ে উঠছিস তো, তাই না? তোর অসুবিধা হচ্ছে? স্বাভাবিকভাবে বাঁচতে তাহলে বাঁচিস না তাহলে। কিন্তু একটা কথা শোন, একটা কথা জেনে রাখ, আমাদের দুজনকে যদি বাঁচতে হয় তাহলে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে রঞ্জন বসকে শেষ করে দেওয়া, ওর পরিবারকে শেষ করে দেওয়া। এটা তোকে মনে রাখতে হবে। এর বাইরে আমাদের বেঁচে থাকার আর কোনো লক্ষ্য থাকতে পারে না। কারণ আমি রোহিত, আমি কোনো দিন সেই দিনগুলো ভুলতে পারবো না যে সময় আমাদের পরিবারকে রঞ্জন বোস শেষ করে দিয়েছিল, যে সময় একটু একটু করে রঞ্জন বোস এটা আমার ঘরে কি করে এলো? আমি এটা বসের ঘরে রেখেছিলাম, এটা আমার ঘরে কি করে এলো? কেউ রেখে দিয়েছে এখানে, তুই তো এত অপসেট হওয়ার কি আছে? গুরুদেবের কথা একদিন সত্যি হইয়া ফলব, এটা তারই লক্ষণ। এটাতে লেখা আছে আজ এটা পড়ো। কে 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 ওখানে? তুই কি করছিস নাকি? কেউ নেই ওখানে। দেখলে আবার সবাই চলে এলে। চুপ। কেউ একটা এসেছিল।